একটা বাঙালি স্টাইল স্টেক তৈরি করছি। বাঙালি স্টাইল এই কারণে বললাম, বাঙালি কিন্তু অর্ধেক কাঁচা গোলাপি মাংস খাবে না, আবার শক্ত মাংসও খাবে না। তো আমি প্রথমে আমার স্টেকটা কেটে দেখাচ্ছি যে ভিতরটা কেমন হয়েছে। ভেতরটা দেখতে পাচ্ছেন যে কোনো গোলাপি অংশ নেই, মানে এটা খুব ভালোভাবে হয়েছে। আবার একটু হাতে নিয়ে টিপে দেখাই যে কত সফট আছে, একদম তুলতুলে। আঙুল দিয়ে ছিঁড়েই দেখাচ্ছি কেমন হয়েছে। দেখেন কোনো পিঙ্ক কালারও নেই এবং খুবই সফট হয়েছে। তো চলুন স্টেকটা তৈরি করার প্রসেসটা দেখি। আমি এখানে 250 গ্রাম করে এক একটা পিস নিয়েছি। এই পিসগুলো নিয়েছি আমি রিবাই পিস। রিবাই হচ্ছে ষাঁড়ের বুকের দিককার মাংস, কিন্তু হাড় ছাড়া। প্রথমে মাংসগুলোকে ভালোভাবে পরিষ্কার করে নিয়ে একটা কিচেন টাওয়েলে বিছিয়ে খুব ভালোভাবে চাপ দিয়ে আমি যতটুকু সম্ভব পানিগুলো ছাড়িয়ে নিলাম। পানি থাকলে কিন্তু ম্যারিনেশনটা ভালো হবে না এবং অন্যান্য ঝামেলাও হতে পারে। আমার মাংসগুলো দেখুন খুবই সুন্দরভাবে পানি ঝরে গেছে। এখন এগুলোকে আমি ম্যারিনেট করব। ম্যারিনেট করার আগে একটা কাঁটা চামচ দিয়ে মাংসগুলোকে এভাবে ছিদ্র করে দেব। যদি এভাবে ছিদ্র করে দিই তাহলে প্রতিটা অংশে খুব ভালোভাবে আমার ম্যারিনেশনটা ঢুকবে এবং মাংসটা রান্নার পরও কিন্তু সফট থাকবে। এটাই হচ্ছে অ্যাকচুয়াল সিক্রেট, যে মাংসটা কীভাবে সফট থাকে। আমার ছিদ্র করা হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন যে ছিদ্র করার পর কীরকম দেখাচ্ছে। আমি 1 চা চামচ অলিভ অয়েল দিয়ে দিলাম, আধা চা চামচ লবণ দিয়ে দিলাম। আপনারা লবণটা কম বেশি করতে পারেন বা লবণ ছাড়াই এটা ম্যারিনেট করতে পারেন, পরে লবণ দিয়ে খেতে পারেন, যেটা আপনাদের ভালো লাগে। গোলমরিচের গুঁড়ি, একদম ফ্রেশ গোলমরিচের গুঁড়ি ক্রাশ করে দিচ্ছি 1 চা চামচ। সয়া সস দিচ্ছি 2 চা চামচ। সয়া সসটা ডার্ক সয়া সস, যেটা সোডিয়ামওয়ালা, মানে এখানেও লবণ আছে কিছুটা, দিয়ে খুব ভালোভাবে এগুলোকে মাখিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে উল্টে পাল্টে মাখাতে হবে যাতে সব জায়গায় সসটা এবং লবণ গোলমরিচ খুব ভালোভাবে লেগে যায়, তাহলে আমাদের ম্যারিনেশনটা ভালো হবে। যখন সুন্দরভাবে মাখানো হয়ে যাবে তখন আরও গোলমরিচ দিয়ে দিচ্ছি, আরও 1 চা চামচ পরিমাণ দিয়ে আমরা এটাকে রেখে দিচ্ছি ফ্রিজের নর্মাল পোর্শনে আনুমানিক 3 থেকে 4 ঘন্টা। এর থেকে কম রাখলে কিন্তু মাংসের ভেতরে কিছু নাও ঢুকতে পারে এবং যেটা আমাদের পছন্দ নাও হতে পারে। এবার স্টেকটা রান্না করতে চলে আসি। একটা বারবিকিউ প্যানে আমি একটু অলিভ অয়েল ব্রাশ করে দিচ্ছি। আপনারা অলিভ অয়েল ছাড়া সাধারণ রান্নার তেলেও এটা রান্না করতে পারেন, কোনো সমস্যা নেই। আর বারবিকিউ প্যান না থাকলেও এটা সিম্পল ফ্রাইং প্যানেও আপনারা এই কাজটা করতে পারেন। স্টেকটা দিয়ে দিলাম, দিয়ে এখন অপেক্ষা করব 90 সেকেন্ড, একদম ঘড়ি ধরে 90 সেকেন্ড ফুল আঁচে এটাকে আমি এই প্যানের উপরে রান্না করব। 90 সেকেন্ড পরে এটার পজিশনটা একটু চেঞ্জ করে দেবো। আপনারা যদি বারবিকিউ প্যানে রান্না না করেন তাহলে পজিশন চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই। আমি শুধু পজিশনটা চেঞ্জ করবো, যে নিচে দাগ দাগ যে অংশটা আছে সেই দাগগুলোর একটা টেক্সচার তৈরি হওয়ার জন্য আমার স্টেকটার মধ্যে, আর কিচ্ছু না। আপনারা যদি বারবিকিউ প্যান ইউজ না করেন তাহলে পজিশন চেঞ্জ করার কোনোই কারণ নেই। আপনারা জাস্ট 90 সেকেন্ড পরে একটা আলতো ঢাকা দিয়ে দেবেন। এটা কোনো এয়ারটাইট ঢাকা না, কোনো সিল করার জন্য ঢাকা না, শুধু একটা আলতো করে ঢাকা দিয়ে রাখলাম যাতে এই বাতাসটা, এই ধোঁয়াটা যেটা উঠবে সেটা ভিতরেই সার্কুলেট হতে থাকে, তাহলে স্টেকটা সফট থাকবে। এই দেখেন আমি চাপ দিয়ে দেখাচ্ছি কি সফট আছে আমার স্টেকটা। দেখেন দেখেও কিন্তু রান্নার একটা কালার চলে এসছে, কিন্তু যখন আমি চাপ দিলাম দেখে মনে হচ্ছে যে এটা এখনও কাঁচা মাংস আছে, সেরকম সফট। আমি উল্টে দিলাম জাস্ট 90 সেকেন্ড, আরও 90 সেকেন্ড পর আমি এটাকে উল্টে দিলাম, আবার একটু কোনাকুনি রাখলাম, রেখে উপরে প্রায় 50 গ্রামের মতো একটা বাটারের টুকরা দিয়ে দিচ্ছি। এই বাটারটা আস্তে আস্তে গলবে, গলে স্টেকের ভিতরে যাবে, গিয়ে স্টেকটাকে রান্না করবে। আমি 90 সেকেন্ড অপেক্ষা করছি বাটারটা দেওয়ার পরও। 90 সেকেন্ড হয়ে গেলে আবার আমি এটার পজিশন চেঞ্জ করব, একটু চাপ দিয়ে দিই যাতে সাইডগুলোতেও বাটারটা সুন্দরভাবে লেগে যায়। দেখতে পাচ্ছেন, এবং খুবই সুন্দর একটা স্মেল বের হবে, খুবই সুন্দর একটা অ্যারোমা বের হবে এই পজিশনে। আপনাদের খুবই ভালো লাগবে যখন আপনারা রান্না করবেন। 90 সেকেন্ড হয়ে গেছে, এখন আমি এই পজিশনটা আবার চেঞ্জ করে দিচ্ছি, আবার একটু কাত করে দিলাম। আপনারা যদি ফ্রাইং প্যানে করেন বা এরকম বারবিকিউ প্যানে না করেন তাহলে এটা করার কোনোই প্রয়োজন নেই। আবার ঢাকা দিয়ে দিলাম, ঢাকা দিয়ে দিলাম। এটা দেখেন এয়ার টাইট বা সিল করার জন্য কোনো ঢাকা না, জাস্ট একটা ঢাকা যাতে ধোঁয়াটা ভিতরে একটু সার্কুলেট করে বের হওয়ার আগে। 90 সেকেন্ড হয়ে গেলে এই যে দেখেন হয়ে গেছে আমার স্টেক, আমি তুলে নিচ্ছি। অসাধারণ একটা গন্ধ বের হয়েছে, আমি তো লোভ সামলাতে পারছি না। আমি একটা প্লেটে নিয়ে নিলাম, কালারটা দেখতে পাচ্ছেন। আমি এখন এটা পরিবেশন করতে চলে যাব।
হয়ে গেছে আমাদের স্টেক মাত্র 6 মিনিটে। আপনাদের মাংসের টুকরোর মধ্যে যদি হাড় থেকে যায় তাহলে কিন্তু স্টেকটা 6 মিনিটে হবে না, স্টেকটাকে আরও লম্বা সময় ধরে রান্না করতে হবে, কারণ হাড়ের একটা ক্ষমতা থাকে টেম্পারেচার সোক করে নেওয়ার। তো যখন আপনি রান্না করবেন তখন কিন্তু হাড়টা টেম্পারেচার সোক করে নেবে এবং আপনার মাংসটা রান্না হবে না। তো আপনাকে আনুমানিক দ্বিগুণ সময় ধরে স্টেকটা রান্না করতে হবে যদি মাংসের মধ্যে হাড় থাকে। আমি পরিবেশন করছি, পরিবেশন করার মধ্যে আমি আমার যে ক্রিম অফ মাশরুম সসটার রেসিপি আছে আমার চ্যানেলে সেটা দিয়ে দিচ্ছি, আপনাদেরকে লিঙ্কটা দিয়ে দেবো ডেসক্রিপশনে যে ওই সসটা কীভাবে তৈরি করবেন। সাথে একটু ম্যাশ পটেটো দিচ্ছি, এই ম্যাশ পটেটো তৈরির লিঙ্কও আমার ডেসক্রিপশনে দিয়ে দেবো। ম্যাশ পটেটো, ক্রিম অফ মাশরুম, স্টেক, একদম ফুল প্ল্যাটার, এর থেকে বেটার কোনো স্টেকের প্ল্যাটার হতে পারে না। সাথে একটু গ্রিন স্যালাড, আপনারা খেয়ে দেখবেন, ইউল জাস্ট সে ওয়াও। আমি আশা করব যে আপনাদের স্টেকটা ভালো লাগবে, আপনারা তৈরি করবেন, আপনাদের এক্সপিরিয়েন্স শেয়ার করবেন আমাদের সাথে আমাদের ফেসবুক পেজে, আপনাদের বন্ধুবান্ধবের সাথে এই রেসিপিটি শেয়ার করবেন অবশ্যই। রেসিপিটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না, আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সামনের রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।